ডায়াবেটিক রোগী তাদের পায়ের যে বোধ শক্তিটা বেশি কমে যাওয়ার আগে সাইন সিমটমগুলো আসলে কি কি? সে বলবে যে আমার পা একটু জ্বলে সব সময় জ্বলে। কখন বেশি জ্বলে? রাতে শোয়ার সময় বেশি জ্বলে। ফ্যান ছাড়লে তার পা জ্বলতে থাকে, একটু শাড়ির বা লুঙ্গির লাগলে জ্বলতে থাকে, এবং সবসময় সে একটা বার্নিং সেন্সেশন বলে। এই যে জ্বলাটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। এই যে জ্বলাটা কেন? তার তো শরীরে অনেক গ্লুকোজ, অতি গ্লুকোজের কারণে যে নার্ভটা, আমার যে স্নায়ুগুলো আছে, এগুলো তো অনুভূতি নিয়ে যায়। ওই স্নায়ুগুলো রক্তের অভাবে মারা যেতে থাকে, কারণ যে রক্তনালীগুলো স্নায়ুগুলোকে সাপ্লাই দেয়, ওরাই ব্লক হয়ে নষ্ট হয়ে যায়। তখন নার্ভগুলোতে রক্ত পায় না। এখন নার্ভ যে রক্ত পাচ্ছে না, সে তো আর বলতে পারছে না, সে তখন কান্না করে। তার কান্নাটাই হচ্ছে জ্বালা পোড়া। আমরা এটাকে বলি ক্রাইং অফ ডাইং নার্ভ। এই যে জ্বালা পোড়াটা হয়, এই জ্বালা পোড়াটা প্রাথমিক পর্যায়ে। এই পর্যায়েও যদি তিনি কন্ট্রোলে রাখেন, এটা অনেক দিন থেমে থাকে। এই পর্যায়ে যদি তিনি কন্ট্রোলে না রাখেন, জ্বালা পোড়াটা বাড়তে থাকে। একটা পর্যায়ে বলে কি, আমার পায়ের অনুভূতি কম, আমি হাঁটতে গেলে স্যান্ডেল খুলে পড়ে, আমি যে কখন স্যান্ডেল খুলে পড়ছে আমি টেরই পাই নেই, আমার জুতাটা যে পড়ে গেছে আমি টেরই পাই নেই। এই পর্যায়ে হচ্ছে যে সেকেন্ড পর্যায়ে চলে গেছে। এরকম করে হয়তো 5 বছর 10 বছর চলে গেল। এরপরে সে বলবো যে আলহামদুলিল্লাহ, আমার আর কোনো জ্বালা পোড়া নাই। আসলে তার পায়ে কোনো বোধই নেই। এখন তার পা কেটে ফেললে উনি আসলে টের পাবেন না। সেই অবস্থায় আমরা বলি যে আপনার এই বোধ আর কখনো ফেরত আসবে না। যত রুগী আমার কাছে গিয়ে বলে যে আমার পায়ে বোধ নাই, ডাক্তার সাহেব কী করেন? আমি সবার কাছে মাপ চাই যে কিচ্ছু করার নাই, আমার দেশেও নাই, বাহিরেও নাই। এখন আপনার পা যেটা বেঁচে আছে, পা যেটা সুস্থ আছে, ওটাকে ভালো রাখাটা আপনার কর্তব্য। আচ্ছা, বাংলাদেশে এই ধরনের রোগীদের সংখ্যা কেমন? প্রচুর। ডায়াবেটিস আক্রান্ত যতগুলো রুগী আছে, সবাই কিন্তু এই দিকে যেতে থাকবে। তিনিই যাবেন না যিনি স্ট্রিক্টলি সবসময় কন্ট্রোলে রাখবেন। কিন্তু যদি কন্ট্রোলে না রাখেন, তিনি যাবেন। অনেক আছে 25 বছর বয়স, আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি, কারণ তিনি শুরু থেকেই কন্ট্রোলে রেখেছেন। সেই জন্য যতগুলো ডায়াবেটিস আক্রান্ত রোগী আছে, প্রত্যেকেরই এরকম ঝুঁকি আছে। ইভেন আপনি দেখবেন যে বাংলাদেশে মানে খুবই দুঃখের খবর হচ্ছে, যারা হজে যাচ্ছেন তারা কি করছেন, হজে গিয়ে একটু বাসে উঠতে বসতে পায়ে পাড়া খাচ্ছেন, ইনজুরি হচ্ছে। তিনি হজের যে আনুষ্ঠানিকতা সেটা পালন করতে গিয়ে পাকার উপরে দাঁড়িয়ে আছেন, তাপ লাগছে পায়ে, ওখানে তো মরুভূমি, এই তাপে তার পায়ে ইনজুরি হচ্ছে, ফোসকা পড়ছে। প্রতি বছর শুধুমাত্র হজ করতে গিয়ে অনেকে পা হারায় ফেলেন। কারণ হজে গেলে আপনাকে পুরো শরীর চেক আপ করতে হয়, পা চেক আপ করতে হয় না। এটি বাংলাদেশ সরকারের কাছে আমরা সবসময় আবেদন করে এসেছি, এখনও করি। যারা হজে যাচ্ছেন তাদের অবশ্যই, কারণ একজন মানুষ হজে গেলে আনুষ্ঠানিকতা তার পূরণ করতে কমপক্ষে 48 কিলোমিটার হাঁটতে হয়। এতগুলো জায়গায় তিনি হাঁটবেন, যে পা দিয়ে সে পাটা আপনারা চেক আপ না করে পাঠায় দেন। এই রুগীরা হয় কি, যে হজে থাকে তো মনে করে যে আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন, এরকম একটা বিশ্বাস তাদের থাকে, আল্লাহ তো মাফ করেন, কিন্তু অসিলাটা তো লাগবে। দেখা যায় তারা চিকিৎসা নিতে দেরি করেন। আমরা যদি দেখি যে তার পায়ে অনুভূতি কম আছে, আমরা কিছু তাকে সাজেশন দিয়ে দিই, অনুযায়ী চললে কোনো অসুবিধা নাই। তো সেই ক্ষেত্রে আমরা যাদের এরকম হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আপনার 1 নম্বর কারণ হচ্ছে যে ডায়াবেটিস, সেটাকে কন্ট্রোলে রাখেন। 2 নম্বর হচ্ছে আমরা কিছু ওষুধ দিই, যে ওষুধগুলো খেলে তার সাময়িক একটু আরাম হয়। আমাদের অনেক ধরনের বাজারে ঔষধ আছে, সেগুলো আমরা দিলে ইদানিং দেখেছি যে বেশ রোগীদের আরাম পায়। 3 নম্বর হচ্ছে যে প্রোটেক্ট, আপনার পাকে রক্ষা করুন, পায়ের যত্ন নিন। এই পায়ের যত্ন কি, ভালোভাবে জুতা পরবেন, জুতা পরার যে নিয়মকানুনগুলো আমরা শুরুতে বলেছি সেটা আপনি মেনে চলার চেষ্টা করবেন, নখ ওইভাবেই কাটবেন, পায়ে সবসময় তেল ব্যবহার করবেন, এবং সবচেয়ে যেটা জরুরি, ঠান্ডা বা গরম পানি পায়ে কোনোভাবেই দিবেন না। যদি পা জ্বালা পোড়া করে, একটু নারকেল তেল বা সরিষার তেল দিবেন। পাটাকে শুকনা রাখবেন না, শুকনো রাখলে চুলকাবে, সেখান থেকে হবে। এবং সবার আগে যেটা কথা, সেটা আপনার পায়ের প্রত্যেকটা আঙ্গুল আমাদের কাছে এক একটা ফেস, এক একটা মুখের মতো।